একটু বলতেন এই যে খুলনার ক্রিকেটাররা ছোটবেলাকে কাজে চলে মনে রাখার মতো একটি দিন অতিবাহিত করলেন ইমরুল কায়েস। রাজার মতো ক্যারিয়ার না হলেও রাজকীয় বিদায় পেলেন সতীর্থদের কাছ থেকে। সাদা পোশাক নিয়ে কোনো আক্ষেপ থাকলেও দিন শেষে যখন এই ছবিটা দেখবেন, বিজয় জীবনরা কাঁধে তুলে নিয়ে বিদায় জানিয়েছেন মাঠ থেকে। বাকিটা জীবন সেই স্মৃতি গেঁথে রাখবেন মনে। একটু বলতেন এই যে খুলনার ক্রিকেটাররা ছোটবেলাকে কাজে চলে সম্মানটা বর্তমান থেকে সাবেক বাদ যাননি কেউ। জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও ঘরোয়া ক্রিকেটের আরেক কিংবদন্তি। তুষার ইমরানের সঙ্গেও সাদা পোশাকের শেষ স্মৃতিটা রোমাঞ্চন করে নিলেন ইমরুল কায়েস। শেষ বিদায়ের দিনেও আক্ষেপ নিয়ে বিদায় নিতে হচ্ছে ইমরুলকে। দল হিসেবে ট্রফি না পাওয়ার আক্ষেপ। দেখুন, টি-টোয়েন্টি খেলা বা ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি, কাজ আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সার্ভাইভ করতে পারবো আর কয়েকটা বছর। কিন্তু 4 ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার লাগে, আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়াংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি, আমার মনে হয় আমার নিজের কাছে মানে শাই ফিল হয়। আমি ওই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে না, এখন একটা ছেলে বলের পিছে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না। তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না, আমি রাইটটাকে নাই। বা টি-টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের শর্টার ভার্সন ক্রিকেট, এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে, আপনি ফুল এনার্জি দিতে পারবেন, কিন্তু যেটা 4 দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট। তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না। বিদায় যখন নিয়েছেন তখন শুধুই টেস্ট ফরম্যাট কেন, বাকি দুই ফরম্যাটকে কেন বিদায় জানালেন না ইমরুল কায়েস? আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের সাথে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা এটার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশে হয়তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। তার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে হয় একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের ক্যারিয়ার শেষে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, পিডি আর্কাইভ।